বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমার দুটো বাচ্চার এক্সাম চলছে। তো সকাল থেকে এত ব্যস্ততা রয়েছে, একজন ক্লাস 6-এ পড়ে, একজন ক্লাস 8-এ পড়ে। তার বাবারও কিছু কাজ ছিল, সকাল থেকে আমার ঠিক হয়ে ওঠেনি ব্লগ করা। তো সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে ওদেরকে সব ঘর গুছিয়ে ওদের এক্সামের জন্য তৈরি করা, তারপরে মাঝে অনেকক্ষণ ধরে দুপুর অবধি প্লাস এসব চলে। তো মাঝখানে আমার ওদের ব্রেকফাস্ট দেওয়া, ব্রেক আছে সেখানে, তখন ব্রেকফাস্ট দেওয়া এসব হয়ে, তো আমার খুব তাড়াহুড়ো থাকে, যেন আমি সকাল থেকে ব্লগ দিতে পারি না। আমি সকাল থেকে, যেমন আজকে বৃহস্পতিবার ছিল, আরও একটু ব্যস্ত ছিলাম। সব পুজো আর্চা করে, ব্রেকফাস্ট করে, পুজো আর্চা করে, তারপর নিজেও ব্রেকফাস্ট সব খেয়ে নিয়ে সকালে রান্নাও সেরকম করতে পারিনি। তো আজকে একটু ব্যস্ত ছিলাম বলে আজকে খিচুড়ি, বেগুন ভাজা আর চাটনি করেছি, আর একটু সবজি ছিল। তো এইসব করে, তো সকালে আর দিইনি ব্লগ। তা বিকেলে, এই সন্ধেবেলায় আমি বিকেলে গাছে জল টল দিয়ে সন্ধেবেলায় বসলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। তো রাতে ভাবছি ঠিকই করে রেখেছি, রুটি আর পনির আর ঢেঁড়স দিয়ে, ভেন্ডি দিয়ে একটা সবজি বানাবো। তা তোমাদের সাথে সেটা শেয়ার করব। তা আমার চ্যানেলকে যদি তোমাদের ভালো লাগে, তা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমারও ভালো লাগবে। চলো। আর বিকেলে ও সন্ধ্যেবেলা ওরা আর বাচ্চারা ম্যাগি খেতে চেয়েছে, ওদের জন্য ম্যাগি বানিয়ে তারপর আমি ভেন্ডি সবজিটা করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমার কাজে আমি নেমে পড়ি। ভেন্ডি মশলার সঙ্গে পনির তৈরি করার জন্য আমার প্রথমে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, কালো জিরে, দারচিনি দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভেন্ডি আর ঢ্যাঁড়সগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম, কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ মতো নুন দিলাম, এখানে 1 চামচ মতো নুন দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিয়ে নেড়ে নিলাম। তারপরে একটা আদা বাটা দিলাম, টমেটো পিউরি দিলাম। এবার আমি ধনেপাতার চাটনি একটা করে রেখেছিলাম, সেই ধনেপাতার চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিলাম, ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর উপরে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু আদা গুঁড়ো, কিচেন মশলা বা হোমমেড গরম মশলা, হোমমেড ভাজা মশলা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো একটু চিনি ব্যালেন্স রাখার জন্য একটু দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম। মিক্স করে নিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। এবারে আমি পনিরগুলোকে ক্রাশ করে ভেন্ডির উপর বা ঢ্যাঁড়সের উপর দিয়ে দিলাম। ক্রাশ করা পনির দিলে খেতে বেশি টেস্টি লাগে, তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। এবার পনিরগুলোকে ভালো করে ভেন্ডি বা ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে দিলাম, মিশিয়ে নেড়ে নিলাম।
এবারে গরম জল দিয়ে দিলে উপরে সেদ্ধ হওয়ার জন্য। যদি কেউ গ্রেভি খেতে চায় বেশি জল দেবে, আর যদি মাখো মাখো থাকে তাহলে অল্প জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। আমিও এটাকে গরম জল দিয়ে এটাকে গ্যাসটাকে সিমে করে এটা ফুটতে দিলাম। আমার ভেন্ডি বা ঢেঁড়সের সঙ্গে ভেন্ডি মশলার সঙ্গে পনির তৈরি হয়ে গেল। আমি এই ব্লগটাকে এন্ড করতে এলাম। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।